নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে খুব কম সময় আর খুব কম তেল মশলা দিয়ে ভেন্ডি পোস্তের রেসিপিটি শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। ঢ্যাঁড়স পোস্ত বানাবার জন্য এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এরপর ঢ্যাঁড়সের প্রথম অংশটা আর পেছনের অংশটা বাদ দিয়ে কেটে নেব। সমস্ত ভেন্ডিগুলোকেই প্রথমের অংশ আর শেষের অংশটা বাদ দিয়ে এরকম মাঝারি মাপের করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো কেটে নেওয়ার আগেই পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম। এবার চলুন মূল রান্নায় চলে যাই। রান্নাটা করবার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। ভেন্ডি রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব 2টো চিরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নিয়েছি। এরপর এতে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে ঢ্যাঁড়সগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব 1/2 টিস্পুনেরও কম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢ্যাঁড়সগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। এইবার মিক্সার জারে 4 টেবিল চামচ পোস্ত দানা নিয়েছি। পোস্তটা আমি ঢেলে নিচ্ছি। শুকনো অবস্থাতেই এর একটা ফাইন পেস্ট রেডি করে নেব। শুকনো অবস্থাতেই পোস্তর একটা ফাইন গুঁড়ো রেডি করে নিয়েছি। পোস্ত ঠিক এইরকম ভাবে মিক্সার জারে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিলে পরে স্মুথ পেস্টটা খুব ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটুখানি জল। এইবার এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। পোস্তর স্মুথ পেস্টটা এখানে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেন্ডিগুলোকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে নরম করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু আর জলের ব্যবহার আমি করলাম না। জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। লবণ আর চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেন্ডিটা যাতে খুব ভালো মতো নরম হয়ে যায় ওই জন্য 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ঢাকা চাপা দেওয়াতে ভেন্ডিগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে
নরম হয়ে গেছে। ভেন্ডি পোস্ত কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি রাখবো, তবে আপনারা চাইলে পরে একটু গামাখাও করতে পারেন। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। ওপর দিয়ে একটু 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ধরে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তাহলে অবশ্যই দুপুরের মেনুতে গরম ভাতের সাথে ভেন্ডি পোস্তের রেসিপিটি বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।